পাচ্ছি না। মা, তোর কাছেই তো গচ্ছিত রাখলুম, ওই নুপুর কানা। মা, মারে সময় হলে যে ওই নুপুর কানা রানীমারে ফিরিয়ে দিতে হবে। কোথায় গেল? কোথায় গেল সে নুপুর কানা? রাখলুম কোথায় আমি? গেল কোথায় সে নুপুর কানা? কোথায় যে চলে গেল কে জানে। ছোট মামা, ও ছোট মামা, কি হয়েছে গা? ও কি গা, কি করছো তুমি? বাসন কোসন সব এলোমেলো করছো কেন গা? ও ছোট মামা, কি হয়েছে, কি হয়েছে? ওই দেখো। আচ্ছা গদাই ঠাকুর, তোমার কি ভালো চলেছে নাকি? উন্মাদ হয়ে গেছে গদাই ঠাকুর, একদম উন্মাদ হয়ে গেছে। ও ছোট মামা, সেটা আর কিছু বলার নেই। রিদে ঠাকুর, তোমার মামাকে চিকিৎসা করাও, চিকিৎসা করাও। ছোট মামা, তুমি আমাকে কও, তুমি কি খুঁজছো, কি খুঁজছো কি তুমি? নুপুর রে, নুপুর। এখানে তো ছিল, কালীগড়ে ছিল। গেল কোথায়? গেল কোথায়? কার নুপুর? মার পায়ে তো পায়ে জোর আছে, আর তুমি দেখতে পাচ্ছ না নাকি? না গো, না মদন ঠাকুর, না। সে নুপুর যে মায়ের নুপুর নয় গো, মায়ের নুপুর নয়। আরে তো মায়ের কাছে কি অন্য নুপুর থাকবে নাকি? হ্যাঁ। আরে ওখানে কি খুঁজছো তুমি? ছোট মামা, তুমি আমারে কও, কি হয়েছে, কি হয়েছে? কার নুপুর? কোথা থেকে পেয়েছিলে, কোথায় দেখেছিলে তুমি? তুমি কও আমারে, কও। আরে তাম দেখে নিতাম, তখন থেকে তো তোরে কইছি, অত উত্তর আমি দিতে পারবো না। তাম। ও নুপুর, ও নুপুর সাধারণ নুপুর নয় রে, সাধারণ নুপুর নয়। আমি নবদ্বীপ থেকে নিয়েছিলাম সে নুপুর কানা। কোথায় গেল? কোথায় গেল সে নুপুর? দেখো কান্ডি, কোথায় রাখলুম আমি? এখন আমার চতুর্দিকে খুঁজতে হবে গো, চতুর্দিকে খুঁজতে হবে, সর্বত্র খুঁজতে হবে সে নুপুর কানা, সর্বত্র। কোথায় রাখলুম? ছোট মামা, ছোট মামা, সর্বত্র খুঁজতে হবে। গদা ঠাকুর, গদা ঠাকুর চললো। দেখো 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 রিদে ঠাকুর, দেখো তোমার মামা বললাম না যে বদ্ধ পাগল হয়ে গেছে, সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়ে চলে গেল। আবার আমাদের গোছগাছ করতে হবে। রিদে ঠাকুর, পুজো তো আমাদেরই করতে হবে নাকি? হারানদার, আপনি একটু শান্ত হন, আপনি চিৎকার করবেন না, আমি সব গোছগাছ করে দেবো। আগে দেখি ছোট মামা কোথায় ছুটি দিল। ছোট মামা, কোথায় গেলে? আরে রিদে ঠাকুর, ও ছোট মামা, দেখো দেখো বলুন ঠাকুর, দেখো আরে দুজনে মামা বাড়ি দুজনে চলে গেল। ছোট বচ্চাজি, ও ছোট বচ্চাজি, এখানে পুজোর তারা নেই, যা দেখিনি। ও রানীমা, আপনি এসছেন পুজো দেবেন? আসলে কি রানীমা, গদাই ঠাকুর সকাল থেকে কেমন যেন একটা পাগলের মতো করছে। সে কি আবার কি হলো? আমি ঠিক জানি না, কোনো একটা ওই নুপুরের কথা বলছিল, সেই নুপুর নাকি কালীঘর থেকে অদৃশ্য হয়ে গেছে। নুপুর? মায়ের পায়ের নুপুর ঠিক আছে তো? আগে রানীমা সব ঠিকই আছে, কিন্তু তাও উনি কেমন পাগলের মতো করছেন। আপনি আসুন না, আপনি আসুন, নিজেই দেখবেন, আসুন কি অবস্থা করেছে দেখুন। কিছু মনে করবেন না রানীমা, গদাই ঠাকুরের মাথার ব্যামোখানা কিন্তু আবার বেড়েছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। অন্নদা, তুই জাগে পুজোতে, আমি এক্ষুনি আসছি। কেমন? কি করবো ঠাকুর মশাই, পুজোর থালাখানা আপনি আমায় দিন।
আপনি রাধা মাধবের মন্দিরে যাবেন তো? আগে হ্যাঁ, একটু যেতুম, যাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি দাঁড়ান। আসুন মা, আসুন আসুন। মা, আপনি এলেন কখন? আমি এই সবে খবর পেলুম যে আপনি এসেছেন। আমি অন্নদাকে একটু শাখা পড়াতে নিয়েছিলাম মথুর। বলি ও মথুর, তুমি শুনেছো ছোট বচ্চাজি নাকি কি নূপুর খুঁজছেন? তাই নাকি? তা কোথায় তিনি? তিনি চতুর্দিকে ওই নূপুর খুঁজতে বেরিয়েছেন। বলছি তুমি কাউকে একজনকে পাঠাও, কাউ আমরা সাহায্য করছি। হ্যাঁ মা। আর মথুর, তোমার সঙ্গে আমার কিছু কথা কইবার আছে। আমি জানি মা, জগদম্বা কাল রাতে বলেছে আমার। এই কে আছো? ছোট ঠাকুরকে একবার ডাকো তো, বলো রানীমা তাকে ডাকছেন। তুমি যখন ক্ষমতায় ছিলে কারবারে, তখন তোমার উপরে সব দায়িত্ব দেওয়া ছিল। তখন যদি কোনো গরমিল হয়ে থাকে, তার দায়িত্ব তো তুমিই নেবে। এই ধারণা মধুর আপনার মধ্যে ঢুকিয়েছে, তাই না মা? এতকাল ওই তো এখানে একচ্ছত্র অধিপতি ছিল। আমি নোংরামের মধ্যে থাকতে চাইনি মা, সেজন্যই অনেক দূরে চলে গেছিলাম। ফিরে এসে দেখলাম একই ইতিহাস হচ্ছে। যার সম্পর্কে কথা হচ্ছে তিনি কিন্তু এই বংশের জামাই। তহবিল তছরূপ ইত্যাদি কিন্তু গ্রহিত অপরাধ। যদি আমাদের মামলা করতে হয়, এখন কি করব মা? একবার মনে হচ্ছে এইসব বিষয়ে আসলে চিন্তা করে কি করব। আমার মনে হচ্ছে এত বড় অন্যায় হতে দেবো চোখের সম্মুখে? এত বড় অন্যায়কে বিষয় দেব? আমি কি করবো মা? কিছুই তো বুঝে উঠতে পারছি না। কি করব মা? আপনি কেন এত অস্থির হচ্ছেন? দেখুন, আটামশাই যে কোম্পানির কাগজপত্র বেচেছেন আর সে টাকা সরিয়েছেন, সে আমিও দেখেছি। আর নায়েব মশাই যে কাগজপত্র দেখিয়েছেন তাতে তো স্পষ্ট প্রমাণিত। তা আমি বলবো এ বহুকাল আগের ঘটনা। এতকাল পর উনি বাড়িতে এসেছেন, এসব কথা তুলে কি আর কোনো লাভ হবে? মানে প্রথমে শুনে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম, কিন্তু দেখুন তারপর ভেবে দেখলাম মথুর, এই কারবার তোমার বাবা মশাই তৈরি করেছিলেন। আমি শুধু তেরার প্রতিনিধি মাত্র, তাই এরকম দোটানায় পড়েছে। বারবার মনে হচ্ছে কোনো অন্যায় হয়ে যাচ্ছে না তো? তুমি বিশ্বাস করো মথুর, রামচন্দ্র যদি তার দোষ স্বীকার করে আমার কাছে মাপ চেয়ে নিত, আমি হয়তো কিচ্ছু ঠিক হইতো। কিন্তু তার তো কোনো অনুতাপই নেই মথুর, বরং উল্টে সে তোমার ঘরে দোষ চাপাচ্ছে। না মথুর, এ হতে দেওয়া যায়নি। তুমি উকিল বাবুর সাথে কথা কও মথুর, প্রয়োজনে আমি মামলা করব, কিন্তু তাও মুখ বুঝে এই অন্যায় আমি সহ্য করবো না, কিছুতেই না। ওই দেখো চতুর্দিকে খুঁজে এবং কোথাও নেই। পাবে নি, তুমি পাবে নি। তার দিকে রে, তোকে তখন থেকে কইছি কোথায়। ওই তো, ও সেজু বাবু, রানীমা কালীগড়ে একখানা সম্পদ ছিল গো,
নুপুর নুপুর সে নুপুর কানা নেই। আমি চতুর্দিকে খুঁজে এলুম, সারা মন্দির খুঁজে এলুম, আমি কোথাও নেই গো। আমার আর মাথার ঠিক নেই মা। দাঁড়াও ছোট চাচি, কোন নুপুর, কার নুপুরের কথা কইছো? ছোট ঠাকুর একটু খুলে বলো দেখি, না হলে সেই নুপুর আমরা খুঁজে বের করবো কি করে? না গো না, ও তোমাদের কম্য নয়, তাই তো আমি মায়ের কাছে রেখেছিলুম। ও যে কোনো সাধারণ নুপুর নয়। আমি এত সাবধানে নিয়ে এলুম নবদ্বীপ থেকে। কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে সে নুপুর? এই যে গদাই ঠাকুর, তুমি যা শুরু করেছো না, এরপর না সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়ে। সরো দেখিনি, সরো এখান থেকে, সরো। আমার বেতনে যেতে দাও, আমার মায়ের কাছে যেতে দাও, সরো তুমি। মারে মা, মারে মা। ও মা, এ তুই কেমন খেলা শুরু করলি? কেমন খেলা শুরু করলি? সব পত্র তো খুঁজলুম, কিন্তু কোথাও তো পেলুম নে মা। মা, এখন তুই কয়ে দে। তুই তো জানিস মা, তুই তো জানিস। কয়ে দে মা, কয়ে দে, কোথায় আছে সে নুপুর? কয়ে দে। ছোট মার মাথাটা এক কেড়ে গেছে, তাই নিশির বাবু? না হৃদয় ঠাকুর, ছোট ঠাকুর একেবারেই ঠিক আছে। উনি ওনার প্রশ্নের উত্তর নিজেই পাবেন, এ আমরা আগেও দেখেছি। হৃদয় ঠাকুর, আপনি এক কাজ করুন দেখি, আপনি এক শাখারি বউকে এখানে নিয়ে আসুন। ছোট ঠাকুরকে আমি সামলাচ্ছি, কেমন? মধুর, তুমিও সেরেস্তায় যাও, আর যত তাড়াতাড়ি সম্ভব উকিল বাবুর সাথে কথা কও, কেমন? বেশ, আপনি যখন বলছেন তখন তাই করছি। তবে মা একটা বড় গোল বাঁধতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকুন। আমায় কে কি বললো আমি গায়ে মাখি না, কিন্তু আপনার ছোট মেয়ে কিন্তু কান্নাকাটি জুটবে, তাকে সামলানোর দায়িত্ব আপনি নিন মা। কারণ বড়দিদি তাকে ছাড়বেন না। আমি জানি মধুর, আমি সব জানি, তাও আমাকে যে এগোতেই হবে মধুর। কারণ আমি যদি এখন অন্যায় সহ্য করে নিই, তাহলে ভবিষ্যতে সমস্যা আরো বাড়বে মধুর, আরো বাড়বে। এই কারবারকে তো আর নাটি তুলে দিতে পারবো না মধুর, তা তো হয়নি। এই নাও রামচন্দ্র, বিক্রির কাগজে কিন্তু তোমার সইখানেই আছে। তোমার দোষ তুমি স্বীকার করে নিচ্ছ তো? না মা, আপনি চিরকাল মথুরের হয়ে পক্ষপাতিত্ব করেছেন, আজও করবেন জানি। আজ আমি দেখতে চাই আমার কপালে আর কি কি আছে।
গা, এখানে কে শাখা পড়বে গা? কে কে? শাকারি বউকা রানীমা, তা কে শাখা পড়বে গা? দাঁড়াও বাছা, যে শাখা পড়বে তাকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। কে কোথায় আছো? অন্নদা বউকে একবার এদিক পানে পাঠাও দেখিনি, শিগগির। ও বউ, তুমি একটু এখানে বসো দেখিনি, যে শাখা পড়বে সে এক্ষুনি আসছে। আচ্ছা রানীমা, এসো। হ্যাঁ গা রানীমা, তোমার কিছু হারিয়েছে নাকি গা? আমার আমার কি হারাবে গো? কই না তো, কিছু হারায়নি তো। সংসারের মায়া জালে কত কি যে হারায়, তা কি বলা চলে রানীমা? তাই শুধোচ্ছিলুম। ভারী দামি কথা কইলে তো তুমি বাচ্চা। সংসারের মায়া চালে অনেক কিছুই হারিয়ে যায়, তাই না? হ্যাঁ গা রানীমা, আমরা এক মায়ার দুনিয়া থেকে অন্য মায়ার দুনিয়ায় ঘোরাফেরা করতে থাকি। মনে হয় আত্মীয় স্বজন, লোকজন, অর্থ, নাম ডাক সবই বুঝি আমার। সংসারকে আঁকড়ে ধরে আমরা বাঁচি, সংসার সাজাই, কিন্তু সেই সংসার যে আমাদের নয় গা রানীমা। এই কথাখানাই আমরা ভুলে যাই। ভারী দামি দামি কথা কইলে তুমি বাচ্চা, কিন্তু কিছুতেই যে আমি এই মায়ার বাঁধন কাটিয়ে উঠতে পারছি না, কিছুতেই পারছি না। অনেকবার চেষ্টা করেছি সব কিছু ভুলে ঠাউরের পায়ে নিজেকে সঁপে দিতে, কিন্তু আবার মনে হয়েছে সংসারে অন্যের প্রীতি আমি কোনো অন্যায় করছি না তো। দেখো দেখিনি রানীমা, এই নুপুরখানা তোমার কি না?